নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আচারি ডাল বানাবো। এখানে আমি অড়হর ডাল আর মুগ ডাল নিয়েছি। অড়হর ডাল নিয়েছি 1 কাপ আর মুগ ডাল নিয়েছি 1 কাপের অর্ধেক। এবার ডালটাকে আমি 20-30 মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে। এইবারে একটা মশলা আমি বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি মৌরি, 2 চামচ মৌরি নিলাম, আর নিলাম মেথি 1 চামচ, ছোটো চামচের মেথি, আর যেটা নেব সেটা হচ্ছে খানিকটা কালো সর্ষে। এবার এটাকে আমি হামানদিস্তায় একটু আধ কোটা মতন করে করে নেবো, হামানদিস্তায় গুঁড়ো করে নেব। খুব মিহি হবে না, মোটামুটি অল্প করে একটু কুটে রেখে দেবো, এই যে এইভাবে, একদম মিহি গুঁড়ো হবে না। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি জোয়ান আর কালো জিরে। এটা আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে আচারি ডাল। ডাল তো আপনারা অনেক রকম খেয়ে থাকেন, এটাও এক ধরনের ডাল। একভাবে না খেয়ে একটু অন্যরকমভাবে আজকে ডালটা আমি বানালাম। এবার অড়হর ডালটাকে আর মুগ ডালটাকে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় এলাচ আর তেজপাতা। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। ডালটা একটু ফুটে এসছে। এবারে এই যে ফেনাটা, এগুলো আমি একটু ফেলে দিচ্ছি, ডালের ফেনাটা। এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ অ্যাড করে দিয়েছি, মানে দেবো আর কি। হ্যাঁ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর দিলাম নুন। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ডালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এবার কি কি লাগবে ডালটাকে সাঁতলাতে সেটা একটু দেখে নিই, চলুন। এখানে পেঁয়াজের কুচি, রসুন কুচি, টমেটো, শুকনো লঙ্কা, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, আর নিয়েছি হিং। এবার ডাল তো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা গরম হচ্ছে, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পেঁয়াজটা দেওয়া যাবে না। এরপর পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, এখানে আমি বড় সাইজের একটাই পেঁয়াজ নিয়েছি। এই ডালটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। শীতে তো খুবই ভালো লাগবে খেতে। একটু মোটা ডাল এটা, যারা মোটা ডাল পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো লাগবে এটা। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তারপর দিয়ে দিলাম গ্রেট করা আদা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। আগে তো নুন একটু আমি দিয়েছিলাম ডালে। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু হলুদের গুঁড়োও আমি দিয়েছি অল্প পরিমাণে, যেহেতু ডালে হলুদ দেওয়া আছে তাও একটু অল্প আমি দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ডালটা প্রেসার কুকারেও সিটি দিতে পারেন, তবে আমার মনে হয় ডালটা এরকমভাবে করলে, আলাদা করে সেদ্ধ করলে খেতে বেশি টেস্ট লাগে। এবার সময়ের জন্য অনেকে তাড়াতাড়ি করতে চান, তারা সিটিও দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। ডালটা ফুটে উঠেছে। এবার চলুন ডালটাতে যে আমি তরকাটা দেব সেটা বানিয়ে নিই। এখানে আমি বসিয়ে দিয়েছি
এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা রসুনটা ওর মধ্যে দিয়ে দিলাম, বেশ খানিকটা রসুন। এবার ফোড়নটা গরম হতে হবে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দিলাম হিং। বেশ রসুনটা যখন লাল লাল হয়ে যাবে, ভালো করে গন্ধ ছড়াবে, ফোড়নটাই দেখবেন সব কিছুর মধ্যে ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে, বিশেষত ডালে তো আরও। এরপর দেব আমি সব শেষে যে আচারি মশলাটা আমি বানিয়েছিলাম, ওই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব সব শেষে। আর আচারি মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু চামচে করে নাড়িয়ে দিলাম। এবার ডালটায় ওপর থেকে আমি এইটা দিয়ে দিলাম, ছোকটা। এবার নাড়াচাড়া করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আচারি মশলা বা আচারি ডাল, আচারি মশলা ডাল যেটা, সেটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে ওপর থেকে ধনেপাতাও দিতে পারেন, আমার বাড়িতে অনেকে খায় না তাই আমি আর ধনেপাতা অ্যাড করলাম না। এর ওপর ধনেপাতা দিলেও স্বাদ আরও ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজ আমার আচারি ডালের রেসিপি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।